একটা ছোট্ট গ্রামে বাস করত রাশিদ নামে এক ছেলে। সে ছিল সহজ সরল, শান্ত প্রকৃতির এবং অন্যদের সাহায্য করার প্রতি সবসময় আগ্রহী। গ্রামের মানুষ তাকে জানত দয়ালু এবং সহানুভূতিশীল ছেলে হিসাবে। রাশিদের বাবা মা তার ছোটবেলা থেকেই তাকে মানুষকে সাহায্য করতে শিখিয়েছেন। রাশিদ প্রতিদিন সকালে উঠেই গ্রামের পথ দিয়ে হাঁটত। পথে যদি কেউ দুঃখ ভরা চোখে তাকাতো, রাশিদ সঙ্গে সঙ্গে এগিয়ে যেত। তার ছোট্ট হাতের সাহায্য অনেকের জীবন সহজ করত। গ্রামে অসহায় শিশুদের জন্য সে খেলনা নিয়ে আসতো, অসুস্থ মানুষদের জন্য ওষুধ এবং খাবার সংগ্রহ করত এবং বৃদ্ধদের বাজারে সাহায্য করত। একদিন গ্রামের পুকুরে একজন বৃদ্ধ মহিলা চলছিলেন। হঠাৎ তার পা পিছলে গেল এবং তিনি পানিতে পড়তে যাচ্ছিলেন। গ্রামে অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ এগোতে সাহস পেল না। রাশিদ তখন তাড়াতাড়ি দৌড়ে গেল এবং বৃদ্ধ মহিলাকে ধরে বাঁচালো। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, পুত্র, তোমার হৃদয় সত্যিই দয়ালু। আল্লাহ তোমাকে সবসময় সুখী রাখুন। এই ঘটনা গ্রামের সবাই দেখল। তারা বুঝল যে রাশিদের দয়া শুধু কথা নয়, তার কাজে প্রতিফলিত হয়। রাশিদ জানত দয়ালু হওয়া মানে কেবল অন্যকে সাহায্য করা নয়, কখনো কখনো ভালো কাজ করতে হলে নিজের স্বাচ্ছন্দ্যও বিসর্জন দিতে হয়। একদিন তার বন্ধু রিয়াজ রাশিদের জিজ্ঞাসা করল, তুমি এত সহানুভূতিশীল কেন? তোমার কি কখনো ক্লান্তি লাগছে না? রাশিদ হেসে বলল, হ্যাঁ, ক্লান্তি লাগে, কিন্তু যখন আমি কারো চোখে আনন্দ দেখি তখন আমার ক্লান্তি দূর হয়ে যায়। দয়া ও সহানুভূতি শুধু অন্যকে সাহায্য করার জন্য নয়, নিজের হৃদয়কেও উজ্জ্বল করে। গ্রামে অনেকেই তখন রাশিদের দয়ালু মনোভাব দেখে অনুপ্রাণিত হলো। তারা ধীরে ধীরে নিজের জীবনে দয়া ও সহানুভূতি যোগ করতে শুরু করলো। গ্রামের শিশুদের মধ্যে রাশিদের মতো দয়ালু হবার আগ্রহ জন্মালো। সময় কেটে গেল, কিন্তু রাশিদের কাজের গল্প গ্রামে সব সময় বলা হতো। তার দয়ালু হৃদয় শুধু মানুষের জীবনকে বদলায়নি, বরং পুরো গ্রামের সংস্কৃতি পরিবর্তন করেছিল। মানুষ শিখল যে ছোট্ট সহানুভূতিশীল কাজও বড় পরিবর্তন আনতে পারে। দয়ালু হওয়া শুধু অন্যকে সাহায্য করার জন্য নয়, নিজের হৃদয়কেও শান্তি দেয়। একটি ছোট্ট দয়ালু কাজ অনেকের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। সাহস ও সহানুভূতি দিয়ে একজন মানুষ পুরো সমাজকে সুন্দর করে তুলতে পারে।